বন্ধুরা, ইতিহাসের পাতায় অনেক অন্ধকার অধ্যায় চাপা পড়ে আছে। আমরা সবাই জানি 30শে জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসের গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। কিন্তু সেই দিনের পর ঠিক কি কি ঘটেছিল, গডসেকে কিভাবে গ্রেফতার করা হয়েছিল, তার আদালতের ঐতিহাসিক জবানবন্দি আসলে কি ছিল, কেন নারায়ণ আপ্তে পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে ফাঁসি কার্যকর হলো, আজ আমি আপনাদেরকে সেই সমস্ত ঘটনা একে একে আপনাদের সামনে তুলে ধরবো। তবে শুধু তাই নয়, ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের সামনে এমন কিছু গোপন তথ্য তুলে ধরবো যা হয়তো আপনাকে স্তব্ধ করে দিতে পারে, যা শুনে আপনি ভাববেন যে গান্ধীর হত্যার পিছনে আসল ষড়যন্ত্র হয়তো এখনো আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে। তাই অনুরোধ, ভিডিওর একটাও অংশ স্কিপ করবেন না, কারণ এই ইতিহাস শুধু জানার জন্য নয়, এটা বোঝার জন্য। নমস্কার, আমি অর্জুন, আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি প্লাস ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য, ষড়যন্ত্র আর অজানা রহস্য নিয়ে কথা বলি। আমার উদ্দেশ্য আপনাদের সামনে এমন বাস্তব ঘটনা তুলে ধরা যা হয়তো বইয়ের পাতাতে লেখা নেই, কিংবা অনেক সময় আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গডসের গ্রেপ্তার, আদালতের ঐতিহাসিক জবানবন্দি, নারায়ণ আপ্তের ভূমিকা ও বক্তব্য এবং ফাঁসি কার্যকর হওয়ার ঘটনা। প্রতিটি অধ্যায় আমরা গভীরভাবে প্রবেশ করব, যেন আপনারা বুঝতে পারেন সেই সময়ের পরিবেশ আর পরিস্থিতি, এবং শেষে জানাবো কিছু অজানা গোপন তথ্য যা শোনার পর আপনার মনে একটাই প্রশ্ন জাগবে, আসল সত্য কি কখনো প্রকাশ পাবে? তাহলে আমরা এখন শুরু করব যে গান্ধী হত্যার পরপর ঠিক কি ঘটেছিল। 1948 সালের 30শে জানুয়ারি ঠিক সন্ধ্যার আগে বিড়লা ভবনের প্রার্থনা সভা। মহাত্মা গান্ধী যখন তার অনুগামীদের নিয়ে হাঁটছিলেন, ঠিক তখনই ভিড় থেকে বেরিয়ে এলো নাথুরাম গডসে। হাতে ছিল ব্রাউনি পিস্তল। কয়েক সেকেন্ডের মধ্যে গর্জে উঠল 3টি গুলি। ভিড়ের মধ্যে চিৎকার, কান্না, বিশৃঙ্খলা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গডসে পালানোর চেষ্টা করলেন না। শান্তভাবে দাঁড়িয়ে বললেন যে আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, এতে আমার কোনো অনুতাপ নেই। সাথে সাথে পুলিশ এগিয়ে এসে তাকে গ্রেফতার করলো। এই গ্রেফতারি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিচার প্রক্রিয়ার সূচনা করলো। আমরা এখন জানবো গডসের মুখ থেকে ঠিক কি কি কথা বেরিয়ে এসেছিল আদালতের কাঠগড়ায়। আদালত চত্বরে আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক এবং সাধারণ মানুষ সবাই জানতে চায় একটাই কথা, যে তিনি কেন গান্ধীকে হত্যা করলেন। গডসে দাঁড়িয়ে বললেন, গান্ধী সর্বদাই মুসলমানদের পক্ষ নিয়েছেন। তিনি পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। হিন্দুরা যখন রক্ত দিচ্ছিল তখন তিনি নীরব ছিলেন। আমি বিশ্বাস করি গান্ধী বেঁচে থাকলে ভারত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তাই আমি তাকে হত্যা করেছি। আমি অনুতপ্ত নই। আর এই বক্তব্য আদালতে নিস্তব্ধতা নেমে আসে। কারো কাছে সে বিশ্বাসঘাতক, আবার কারো কাছে সে জাতির যোদ্ধা। এটাই ইতিহাসকে করে তুলেছেন জটিল ও বিতর্কিত। আর এখন আমরা জানবো গডসের সাথে থাকা নারায়ণ আপ্তের প্রকৃত ভূমিকা ঠিক কি ছিল। আসলে নারায়ণ আপ্তেই ছিল পুরো পরিকল্পনার অন্যতম চালক। গডসের সাথে মিলে সে একাধিক বৈঠক করেছিল, হত্যার প্রতিটি ধাপ সাজিয়েও ছিল তিনি। আদালতে দাঁড়িয়ে নারায়ণ আপ্তে বলেছিল, আমরা গান্ধীজিকে ব্যক্তিগত শত্রুতা থেকে হত্যা করিনি। আমরা বিশ্বাস করি তিনি জাতির প্রতি অন্যায় করেছেন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আরো বলেছিলেন যে আমাদের মৃত্যুই যদি জাতিকে জাগিয়ে তোলে, তবে সেই মৃত্যু বৃথা যাবে না। আর তার এই বক্তব্য বিচার প্রক্রিয়াকে আরো আলোড়িত করে তুলল। অবশেষে আদালত ঘোষণা করে নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের দুজনেরই মৃত্যুদণ্ড। আর এখনই আমরা জানবো শেষ পর্যন্ত কিভাবে কার্যকর হলো ফাঁসি।
1949 সালের 15 নভেম্বর ভোরবেলা আম্বালা সেন্ট্রাল জেল, অস্বাভাবিক নীরবতা। গডসে আর আপ্টেকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে। চোখে কোনো ভয় নেই, বরং দৃঢ় কণ্ঠে মৃত্যুকে স্বাগত জানালো তারা। শেষ মুহূর্তে গডসে বলল, আমি অনুতপ্ত নই, আমি আমার কর্তব্য করেছি। অন্যদিকে আপ্টে শান্তভাবে বলল, আমার মৃত্যু বৃথা যাবে না, জাতি একদম ঠিক জেগে উঠবে। দড়ি টানা হলো, শেষ হয়ে গেল ভারতের ইতিহাসের দুই সবচেয়ে আলোচিত খুনির জীবন। বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে 4টি অধ্যায়ে পাট পাট ভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। গডসের গ্রেপ্তার, আদালতের জবানবন্দি, নারায়ণ আপ্টের বক্তব্য এবং ফাঁসি কার্যকর হওয়ার ঘটনা। কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয়। আপনি কি জানেন যে গান্ধী হত্যার নথির অনেক অংশ এখনো জনগণের চোখের আড়ালে রাখা হয়েছে? একাধিক গোপন রিপোর্টে ইঙ্গিত রয়েছে যে এর পিছনে আরো গভীর রাজনৈতিক চক্রান্ত ছিল। কিন্তু সত্যটা কি কোনোদিন প্রকাশ পাবে? এটাই আজকের অনেক বড় প্রশ্ন। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, এবং আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভারতের গান্ধী পরিবার কেন প্রধানমন্ত্রীর আসনে বসলে হত্যার শিকার হতে হয়। চলন্ত উদাহরণ ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, বারবার হত্যাকাণ্ড। এটা কি নিছক কি কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? অবশ্যই আপনারা যদি জানতে চান, দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। সঙ্গে থাকুন এপিবি প্লাস ইউটিউব চ্যানেলের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।